বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলছিল ওয়াকফ সম্পর্কিত। আগে আলোচনা করেছিলাম ওয়াকফের যে চিহ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোন চিহ্ন দেখলে আমরা থামবো আর ওয়াকফের কোন চিহ্ন দেখলে আমরা থামবো না, মিলিয়ে পড়ব, সেটা আগের ক্লাসে বলেছিলাম। তো আজকে আলোচনা করব সিক্তা সম্পর্কে। এটা আমাদের একটু নতুন পড়া, তো এই জন্য একটু ভালোভাবে খেয়াল করতে হবে। সিক্তার বিবরণ প্রথমে বলি, সিক্তা কাকে বলে? শ্বাস জারি রেখে কিছু সময় আওয়াজ বন্ধ রাখাকে সিক্তা বলে। শ্বাস জারি রেখে কিছু সময় আওয়াজ বন্ধ রাখাকে সিক্তা বলে। মানে শ্বাস আমাদের এটা যখন উদাহরণগুলো বলবো, উদাহরণগুলো দেখলে আমরা বিষয়টা স্পষ্ট বুঝতে পারবো। আওয়াজটা বন্ধ থাকবে কিন্তু শ্বাস জারি থাকবে। আমি যেই শ্বাসে আয়াতটা পড়া শুরু করেছি সেই শ্বাসেই আমি আয়াতটা শেষ করব, কিন্তু মাঝখানে যখন সিক্তা চিহ্নটা আসবে তখন আওয়াজটা সামান্য সময় বন্ধ রাখতে হবে। আচ্ছা, তো সিক্তার চিহ্ন দুটি, সিক্তার জন্য দুইটি চিহ্ন ব্যবহার হয়। একটা হচ্ছে এরকম, এই যে সিক্তা লেখা থাকে, সিন কাপ যে সিক্তা, হাজবতা সিক্তা, মানে কোনো হরকত ছাড়াই এরকম সিক্তা লেখা যায়, সিন কাপ তাহা সিক্তা, অথবা শুধু সিন। তো এটাকে সিক্তা বা সাক্তা যাই বলি। তো এরকম হয়তো শুধু সিন অথবা সিক্তা লেখা থাকবে। তো কোরআন শরীফে মোট 4 জায়গায় সিক্তার নিয়ম রয়েছে। পুরা কোরআন শরীফে মোট 4 জায়গায় এরকম সিক্তার নিয়ম আছে। তো এই 4 জায়গা যদি আমরা একটু দেখে রাখি, মনে রাখি, তাহলে আশা করি আমাদের ভুল হবে না আর। তো 1 নম্বর হচ্ছে সূরা কাহাফে আইওয়াজান শব্দের পরে, এই যে আইওয়াজান শব্দের পরে সিক্তা আছে, সিক্তা। তারপরে হচ্ছে ওয়াইমাল্লিয়ুমদের বাকি অংশ। তো এখানে সিক্তার নিচে কিন্তু এই যে গোল চিহ্নটা আছে, আর এই গোল চিহ্ন আমরা জানি এটা হচ্ছে আয়াত পূর্ণ হওয়ার চিহ্ন, এর উপরে সিক্তাটা আছে। তো এখানে সিক্তার নিয়মে আমরা পড়ব। তো এখানে এই আয়াত পূর্ণ হওয়ার এখানে আমরা ওয়াকফ করব, থামবো, থামার নিয়মে থামবো, কিন্তু আমাদের শ্বাস জারি থাকবে, শ্বাসটা বন্ধ হবে না, শ্বাস জারি থাকবে, কিন্তু আমরা এখানে থামবো। যেমন যদি বলি যে 2 জবরে যেহেতু এখানে ওয়াকফ হয়েছে, 2 জবরে ওয়াকফ, এখানে থামতেছি আমরা 2 জবরে। তো 2 জবরে থামলে আমরা জানি 1 জবর পড়তে হয় 1 আলিফ টেনে। তো সেই নিয়মে থামবো, কিন্তু আমার শ্বাসটা বাকি থাকবে। ওই শ্বাস দিয়েই আমি ওয়াইমাল্লিয়ুমদের এটা পড়া শুরু করব। যেমন আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আইওয়াজা ওয়াইমাল্লিয়ুমযিরা। আবার বলি আইওয়াজা ওয়াইমাল্লিয়ুমযিরা। আমার কিন্তু আওয়াজটা এখানে আমি বন্ধ করেছি, কিন্তু আমার শ্বাস জারি ছিল, আগের শ্বাসেই আমি পরের শব্দ আবার পড়া শুরু করেছি, এরকম। তারপরে দ্বিতীয়টার মধ্যে আসি। দ্বিতীয় সিক্তা আছে হলো সূরা ইয়াসিনে মিম্মার কদিনা শব্দের পরে। তো এখানে আমরা খেয়াল করি, এই যে সিক্তা শব্দ আছে, সিক্তা চিহ্নটা আছে, সিক্তার নিচে কিন্তু আছে আবার ওই যে মিম, ওয়াকফের যে একটা চিহ্ন আছে মিম, সেটা থাকলে আমরা জানি যে মিম চিহ্ন থাকলে ওয়াকফে লাজিম, সেখানে থামা আবশ্যক। কিন্তু আরেকটা নিয়ম বলেছিলাম যে এখানে হচ্ছে চিহ্ন একসাথে 2টা আছে, উপরে নিচে 2টা চিহ্ন আছে, সিক্তা আছে, নিচে মিম আছে। আর একাধিক চিহ্ন থাকলে সেখানে আমাদের উপরের চিহ্ন অনুযায়ী পড়া হচ্ছে উত্তম। তো এই 2টা চিহ্নর মধ্যে মিম আর সিক্তার মধ্যে সিক্তাটা উপরে আছে, তাহলে আমরা সিক্তা অনুযায়ী পড়বো, সিক্তা অনুযায়ী পড়াটা এখানে উত্তম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, মিম্মার কদিনা হাযা, এরকম আওয়াজটা থামবে কিন্তু শ্বাস জারি থাকবে, শ্বাস ছাড়বো না আমি। আবার বলি মিম্মার কদিনা হাযা, এরকম। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে সূরা কিয়ামায়। সূরা কিয়ামায় আছে সিক্তা ওয়াকিলা মান শব্দের পরে। তো এখানে কিন্তু শুধু সিক্তা চিহ্নটাই আছে। আগে 2টার মধ্যে, প্রথমটার মধ্যে ছিল আয়াত পূর্ণ হওয়ার চিহ্ন, তার উপরে সিক্তা। দ্বিতীয়টার মধ্যে কিন্তু ওয়াকফে লাজিম, এর উপরে সিক্তা।
আর উপরে যেটা থাকে সেটা অনুযায়ী আমরা পড়ি। তো সেই হিসেবে দুটোটার মধ্যেই উপরে সিক্তার চিহ্ন, সিক্তা অনুযায়ী পড়েছি। আর এখানে কিন্তু শুধু সিক্তা, তো এখানে তো কোনো আর চিন্তার কারণ নেই, সিক্তা অনুযায়ী পড়ব। ওয়াকিলা মান রাক, আবার বলি ওয়াকিলা মান রাক। আওয়াজ বন্ধ হয়েছে কিন্তু শ্বাস আমি ছাড়িনি, আগের শ্বাসেই আমি আবার এই পরেরটা শুরু করেছি, এরকম। তো তারপরে হচ্ছে 4 নাম্বার সিক্তা আছে সূরা মুতাফফিফিনে, 30 নম্বর পারা সূরা মুতাফফিফিনে কাল্লা বাল শব্দের পরে। তো এখানে পড়তে হবে, এখানেও কিন্তু শুধু সিক্তা আছে, সিক্তার উপরে নিচে অন্য কোনো চিহ্ন নাই, তো অতএব এখানে অন্য কোনো চিন্তা নেই, আমাদের সিক্তা অনুযায়ী পড়তে হবে। কাল্লা বাল রানা, আবার বলি আওয়াজ বন্ধ হচ্ছে কিন্তু শ্বাস কিন্তু আমি ছাড়তেছি না। কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা, এরকম। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিক্তার নিয়ম, যে শ্বাস জারি থাকবে কিন্তু আওয়াজটা বন্ধ হবে সামান্য সময়ের জন্য। আর সিক্তা হচ্ছে কোরআনে কারীমের এই মোট 4 জায়গায় পাওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা একটা বিষয়ের মধ্যে আসি, সেটা হচ্ছে সিক্তার মতোই আরেকটা আছে, যে সেই চিহ্নটা আসলে সিক্তার মতোই শ্বাস জারি রেখে আওয়াজটা বন্ধ করতে হয়, কিন্তু পার্থক্য হচ্ছে যে এটার মধ্যে আওয়াজটা একটু বেশি সময় বন্ধ রাখতে হয়। শ্বাস জারি রেখে সিক্তার চেয়ে বেশি সময় আওয়াজ বন্ধ করাকে উইকফা বলে। উইকফা, ওয়াও কফ ফা হা, এটা লেখা থাকবে এই চিহ্নটা, উইকফা বলে। তাহলে উইকফা কি? শ্বাস জারি রেখে সিক্তার চেয়ে বেশি সময় আওয়াজ বন্ধ করা। তো এটা এই যে এরকম উইকফা লেখা থাকবে। যেমন আমরা দেখি এখানে একটা আয়াত আছে, এটা হলো সূরা বাকারার শেষ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين। তো এখানে এই আয়াতের মধ্যে কিন্তু উইকফা আছে কয়টা? 3টা, 1 2 3। এই যে উইকফা লেখা, ওয়াও কফ ফা হা। তো এখানে আমাদের কি করতে হবে? সিক্তার চেয়ে একটু বেশি সময় আওয়াজ বন্ধ রাখতে হবে কিন্তু শ্বাস জারি থাকবে। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই হচ্ছে উইকফা। উইকফা আর সিক্তার নিয়ম একই, কিন্তু উইকফার মধ্যে আওয়াজটা একটু বেশি সময় বন্ধ রাখতে হয়, এতটুকুই পার্থক্য।